হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো আমি মূলত এখন বেবিজন দেখতে এসেছি। এইমাত্র ফার্স্ট হাফ হলো এবং এইমাত্র আমি বেরোলাম এবং এইমাত্র আমার একজন সাবস্ক্রাইবার কিংসুক ও আমাকে একটা জিনিস পাঠালো, যেটা আজকে 11টাতে মেনলি আসারও কথা ছিল। সেটা হচ্ছে দেবী চৌধুরানী প্রি টিজার। তো আমি এটা দেখলাম। দেখো, এটা নিয়ে যে বিরাট কিছু আমার এক্সপেকটেশন ছিল, যেমন দেবদেবা জিদ্দার কাজ নিয়ে থাকে তা নয়, কিন্তু এটা মন থেকে চাইছিলাম মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যখন অ্যাকশনে ফিরবে তখন কী হবে। দেবদা তো ফিরেছে, জিদ্দা তো করছিলই, এবার মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ যে বহুদিন ধরে অ্যাকশনটা করে গেছে, মানে মানে অ্যাকশনের কী বলবো, কিং বলা হতো এককালে যাকে, তাকে যখন আমরা আবার বহুদিন পরে দেখবো কাউকে উড়িয়ে দিচ্ছে পুড়িয়ে দিচ্ছে, কেমন দেখতে লাগবে। তো সেটা আজকে যখন পেলাম, ভাই সিরিয়াসলি মানে জাস্ট আমি বাড়িতে নেই বলে এখানে নিচে নিচে ভিডিও করতে পারছি না, এখানে কী করে নাচবো লোকজনের মাঝে, কিন্তু যা করেছে কল্পনার বাইরে। এটা সত্যি এক্সপেক্ট করিনি এবং পরের বছরের ওয়ান অফ দ্য বিগেস্ট কাজ, মানে মনে হচ্ছে যেন টলিউড সত্যি ভাই বিরাট বড় একটা ইন্ডাস্ট্রি আস্তে আস্তে হয়ে উঠছে। এটা তো আমরা জানি বিরাট বড় স্কেলে একটা কাজ হয়েছে, প্রচুর টাকা ইনভেস্ট করা হয়েছে, কিন্তু যা ভেবেছিলাম তার থেকে বড় কিছু। প্রসেনজিৎ চ্যাটার্জির কিছু গেট আপ দেখলাম, ভাই মারছে, লোক উড়ে যাচ্ছে, গিয়ে পড়ছে, এটা তো মানে দেখছি প্রায় হয়ে গেল 15-16-20 বছর পরে বুম্বাদারই অবতার, যে বুম্বাদাকে ওকে মারছে উড়ে গিয়ে পড়ছে, এরকম সিকোয়েন্স। এবং তার সঙ্গে সঙ্গে শ্রাবন্তীকে যেভাবে লাগছে দেবী চৌধুরানী হিসেবে, এবং ভবানী পাঠক যে ক্যারেক্টারটা বুম্বাদা করেছে, দেবী চৌধুরানীকে যে ট্রেনিং দেওয়ার যে জায়গাটা, দুজনের মধ্যে তরবারি ফাইট হচ্ছে, মারপিট হচ্ছে, এইরকম জিনিস বাংলায় কখনো দেখা যায়নি। দেবদা বা জিদ্দার সিনেমালে আমরা এরম স্কেলের কাজ আশা করতে পারি। পুরোপুরি এটা একদম সিলেবাসের আউট অফ দ্য সিলেবাস ছিল, এবং পরের বছর এই সিনেমাটা যখন আসবে যা দেখতে পাচ্ছি, যে লেভেলের কাজ হয়েছে বা যে রকমের ভিজুয়ালস দিয়েছে, কিছু কিছু সিন যেভাবে ক্রিয়েট করা হয়েছে, দেখে মনেই হচ্ছে না এটা একটা বাংলা সিনেমা হতে পারে। যেন মনে হচ্ছে সাউথের বা অন্য ইন্ডাস্ট্রি কোনো বড় কাজ দেখছি। কাজটাকে যেভাবে ডিজাইন করা হয়েছে, যেভাবে ভিজুয়ালি জিনিসটাকে প্রেজেন্ট করেছে, এক কথা কিন্তু অনবদ্য দেখতে লাগছে ব্যাপারটা। মানে ভাবনা চিনতে পারি না, আমি সত্যি এটা এক্সপেক্ট করিনি। এটা প্রি টিজার, এবং প্রি টিজার ঠিক যেমন হওয়া উচিত সেরকমই, কোনো কিছু ডায়লগ নেই, কিছু নেই, সিনগুলো কাট টু কাট হয়ে যাচ্ছে, এবং সেগুলোকে যেভাবে প্রেজেন্ট করেছে অ্যাকশানগুলো, প্রত্যেকটা অ্যাকশন সিকোয়েন্স মারাত্মক দেখতে লাগছে। এবং একটা এই ধরনের কাজ, ম্যাগনাম অপাস টাইপের কাজ যেরকমভাবে হওয়া উচিত, সেই জিনিসটা কিন্তু দিচ্ছে। এবং সর্বোপরি আমি যেটা বললাম, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মিস্টার ইন্ডাস্ট্রিকে এইভাবে দেখতে পাওয়ার বড় কিছু তো হতে পারে না। কিছু এক্সপেক্টই মানে এর থেকে বেশি বেশি বড় আমরা কিছু চাইতে পারি না। তো পরের বছর মানে মিস্টার ইন্ডাস্ট্রি ফিরছে একদম অ্যাকশন অবতারে, এটা দিয়ে শুরুয়াত বলা যেতে পারে। হয়তো তারপর আমরা বুম্বাদাকে আরও হয়তো এই অবতারে দেখবো। এমনি খাদানের মাধ্যমে কমার্শিয়াল ইন্ডাস্ট্রিটা ভয়ঙ্করভাবে ফিরে এসেছে, তার সঙ্গে সঙ্গে বুম্বাদার এইভাবে কমার্শিয়াল জোনে ফিরে আসে, এর থেকে আনন্দের আমার তো মনে হয় কিছু হতে পারে। তো এক কথায় তো মানে দারুণ একটা প্রমিস করছে। এবং সবথেকে বড় কথা, বাংলা সিনেমায় যে বাজেটে কাজগুলো বানানো হয়, সেই হিসেবে যে ধরনের ভিজুয়ালস দিয়েছে, ভিএফএক্সের কাজ যে ধরনের রয়েছে, একটা টাইমও দেখে মনে হচ্ছে না যেটা একটা নির্দিষ্ট বাজেট। এবং শোনা যাচ্ছে এটার বাজেটও নাকি প্রচুর। তো সেরকম লেভেলে বক্স অফিস আনতে গেলে সেরকম ভিজুয়ালি লোক কিছু প্রেজেন্ট করাতে হবে। এবং খাদান প্রমাণ করে দিয়েছে, মাল্টিপ্লেক্সের টিকিট কেটে 200 টাকা টিকিট কেটে অডিয়েন্স কিন্তু রয়েছে, যদি তুমি তাদেরকে সেরকম জিনিস প্রমিস করতে পারো। তো আই থিঙ্ক এই কাজটার যা প্রেজেন্টেশন দেখলাম, মানে অনেকে অবাক হয়ে যাবে, অনেক অবাক হয়ে যাবে। প্রথম কথা, বুম্বাদার ফ্যান্সরা অনেকদিন পর জেগে উঠবে এইভাবে বুম্বাদাকে দেখতে পাবা এত যুগ পরে। যেমন আমারও মনে একটা আলাদা রকম এক্সাইটমেন্ট কাজ করছে। তার সঙ্গে সঙ্গে যারা মাস আর ক্লাস অডিয়েন্স উভয়ই এই সিনেমাটা দেখার জন্য কোথাও গিয়ে এক্সাইটেড হয়ে যাবে, এবং মাল্টিপ্লেক্সে কোথাও গিয়ে সেই যে অডিয়েন্সে ফিরে আসাটা, কমার্শিয়াল সিনেমা দেখার জন্য সেটা হবে। তো আমার এক কথায় দারুণ লেগেছে, এটা আমি শিওর অনেকে এক্সপেক্ট করেনি। যদি না দেখে থাকো, ট্রেলারটা গিয়ে জাস্ট দেখো, চমকে যাবে, এটুকু বলতে পারি। তো এটাই আমার বলার ছিল, আর বেশি বড় করলাম না ভিডিওটা। এরপর বেবিজনের রিভিউ আসবে, পারলে সবাই দেখো। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।